বারাসাত লোকসভায় আমরা প্রার্থী দিচ্ছি, জোট হোক না হোক আপনারা কিছু ভাববেন না। বলতে পারি, তাহলে আমি বলতে পারি বারাসাত লোকসভাটা আমাদের কাছ থেকে কেউ ছিনিয়ে নিতে পারবে না। বিজেমুলকে আমরা পরাস্ত করতে পারবো বারাসাত থেকে। লিস্ট বিজেপিও বার করেছে 20টা, তৃণমূল আজকে 42টা দিয়েছে। লিস্ট দেখবেন আর হাসি পাবে আপনাদের, লিস্ট দেখবেন আর হাসবেন যেটা কি করতে চাইছে। এরা কত ভালো মানুষ, ও চাচার উপকার করতে এসছে, বুঝতে পেরেছেন? এরকম উপকার করতে আসবে, চাচা চাচির মাসি জ্যাঠার উপকার করতে আসবে, এসে বলছে চাচা তুমি জানো ইভিএম ভোট দিতে হবে? না বাবা জানিনি। ও ডেমো নিয়ে যে বলছে প্রথমে 1 নম্বর সুইচটা টিপে অন করবে, তারপরে যাকে পছন্দ তুমি ভোট দেবে, বুঝতে পেরেছেন? ওই ঘটনার চোখে 1 নম্বরে ছিল এআইটিসির প্রার্থী। তো আপনাদের এখন কিন্তু এসব করতে পারে, এদের বিশ্বাস আমি একটুও করি না ভাই। এ ধরনের করতে পারে, হিন্দু এলাকায় গিয়ে ওই কি ধর্মগ্রন্থ গীতা মাথায় তুলে দিয়ে বলবে বলো ভোট দিতে হবে। মুসলিম এলাকায় গিয়ে কোরআন শরীফের পাড়ায় পাড়ায় গিয়ে বলবে, বাড়ি বাড়ি ঢুকে যেতে পারে, তারা নিরপেক্ষ থাকবে একদম। চাইলে অভিষেক ব্যানার্জিকে কয়লা চোর ওখানে বলবে, গিয়ে গরু চোর বলবে ঘরে ঢুকে, বলে ও তো গরু চোর, ওকে ভোট দেওয়া যাবে না, ও তো বালি চুরি করেছে, এই ধরনের বলবে। কিন্তু আপনাকে শিখাবে আপনার বাড়িতে গিয়ে ইভিএম এর মানে ডেমো নিয়ে গিয়ে যে মা 1 নম্বরে টিপবে বা 2 নম্বরে যদি এআইটিসি থাকে 2 নম্বরের সুইচটা অন করবে, তারপরে ভাইজানকে তো আমরা সবাই ভালোবাসি এরকম বলতে পারে, তারপরে ভাইজানের সিম্বলে খাম চিহ্ন দেবে, মানে ওখানে ভোট হয়ে গেল ওর। এ ধরনের আমার সাথে করেছে ভাঙড়ে, আমি অনেক পরে জানতে পারছি এগুলো। তো এই ধরনেরও সমস্যা হবে। তা আপনারা এর ওষুধটা কি দেবেন? বাড়ি বাড়ি গিয়ে বলবেন ওই খাম চিহ্ন ছাড়া বাকি চিহ্নতে কিন্তু কারেন্ট মেরে দেবে সব, বুঝতে পারছেন না? মাথায় থাকে জানো, যে যেইভাবেই বলুক। দেগঙ্গাতে দিয়েছিল ফরওয়ার্ড ব্লক জোট করার পরেও আমি কারোর কোনোদিন সমালোচনা করিনি, আমার জোট সঙ্গীদের গালাগালি খেয়েছি, মাথা হাট করে মেনে নিচ্ছি, কারণ এটাকে বুঝি। জোট করে লড়াই করেছিলাম, এখনও নিজেকে সংযুক্ত মোর্চার বিধায়ক বলে বলি। যদি আমরা ক্ষমতায় আসতাম সবাই বলতে কি এই কী আদাম শার্ট খুলে দাদার মতো লর্ডসের মতো উড়াতো, আর হেরে যাওয়ার দায় আইএসএফকে চাপিয়ে কেটে পড়তে চাইছে। সে মানুষ বুঝতে পেরেছে পরাজয়ের শিকার সবাইকে করে নিতে হবে, আর জিতলে সবাইকে নিয়ে আমরা উপভোগ করতাম, জিতার এনজয় করতাম। এখন পরাজয় বরণ করেছি, মেনে নিচ্ছি। কিন্তু দেগঙ্গার কথাটা একটা কথাই বলি, দেগঙ্গায় আমাদেরকে জিততে দেবে না বলে গোছ প্রার্থী দেওয়া হয়েছিল। তিনি কত ভোট পেয়েছেন আপনারা ভালো করে জানেন। আমি ভোটের সংখ্যাকে নিয়ে খিল্লি করছি না। লোকসভাতে হয়তো তৃণমূলের কাছ থেকে কম মাল নিয়ে নিতে পারে, কারো ছেলে ব্যাঙ্গালোরে তৃণমূলের বড় নেতার আইটি কোম্পানিতে চাকরিও করছে, হয়তো খোঁজ নিলে পাবে। তার কথা অনুযায়ী ভালো মাইনের চাকরি করছে, যে গুলিয়ে দেওয়ার জন্য এই ধরনের কেউ করতে পারে, ওতেতে আমার মাথা খাওয়াবার দরকার নেই। যখনই মাথা কেউ যদি বলে ওই দেগঙ্গার উদাহরণটা দিয়ে দেবেন, এত ভোট পেয়েছিল ভাই আর আমাদের প্রার্থী এত ভোট পেয়েছিল, তাও তোমরা ভুল প্রচার করেছিলে বলে। তো আমরা এখান থেকে কন্টেস্ট করছি, কোনো বাধা বিপত্তি কারো কোনো জায়গায় মাথা হাট করার দরকার নেই। যদি জোট হয় তাও বলছি, যদি জোট হয় আমরা এখান থেকে লড়াই করব, না জোট হলেও আমরা এখান থেকে লড়াই করছি, আপনার লড়াইয়ের ময়দানে থাকবে। যেটা বললাম ওষুধ দেব, হিন্দু পাড়ায় গিয়ে আমার হিন্দু মায়েদের কাছে, হিন্দু পাড়ায় গিয়ে আমার হিন্দু মায়েদের কাছে যদি দাঁড়িয়ে যাই, বাপেদের কাছে দাঁড়িয়ে যাই, তৃণমূলের তোলা বাজায় ভোট কাকে দিবি, স্বাভাবিকভাবে আমি তো বলি তৃণমূলের ঝান্ডা নিয়ে মিছিলে হাঁটো, যাতে না তোমাকে ধরতে পারে, ভোটটা দেওয়ার সময় খাম চিহ্নে দেবে। কিন্তু এখন ওগুলো উড়ে যাচ্ছে, ফেল করবে। ওই আমার হিন্দু মা বোনেদের কাছে গিয়ে হয়তো মাথায় গীতা তুলে দিতে পারে, মুসলিম বাপ ভাইদের কাছে মায়েদের কাছে গিয়ে মাথায় কোরআন শরীফ তুলে দিতে পারে, এদেরকে বিশ্বাস করতে একটুও নেই। তবে একটা কথা আমি বলতে পারি, আমি সত্যতা জানি না, একবার ফেসবুকে একটা পোস্ট দেখছিলাম যে আপনি কোনো সময় যদি এটিএমের মধ্যে গিয়েছেন, এটিএম রুমে গিয়েছেন টাকা তুলতে, সেই সময় দুষ্কৃতীদের সম্মুখীন হয়ে গেছেন, দুষ্কৃতীরা বলছে 500 মারো, টাকা তুলবে, নাহলে গুলি ফুলি করে দেবে। আমি ওই সময় দেখলাম, সত্যতা জানিনি, আমি ট্রাইও করিনি আজও পর্যন্ত, বলে নাকি যা পাসওয়ার্ড আছে তার উল্টোটা মারলে, ধরেন 1 2 3 4 পাসওয়ার্ড, 4 3 2 1 মারলে ভেতরেই নাকি মেশিনের টাকাটা মেশিনে ঘুরে বাইরে আসবে না, ভেতরেই থেকে যাবে। এ কিন্তু আমি কোনোদিন ট্রাই করিনি, তার হিসাবে বলছি, ওই পোস্টের কথা বলছি। তাহলে ওই পোস্টকে কি অন্তত বেঁচে যাবে, ওই দুষ্কৃতীর কি ভাববে যে আমার জন্য টাকাটা তুলে দিচ্ছিল, মেশিন ডিস্টার্ব করেছে, ওই জন্য টাকা আসেনি।
তো আপনার মাথায় কোরআন শরীফ তুলে দিলে, আপনার মাথায় গীতা তুলে দিলে, আপনার মাথায় ধর্মগ্রন্থ তুলে দিলে, ঠিক এটিএমে যে ধরনের এইটা শিক্ষা দিয়েছিল একটা পোস্টে, শিক্ষাটা আবারও বলছি, আমি সত্যতা যাচাই করিনি, ঠিক এই ধরনের অ্যাপ্লাই আমাদেরকে তাহলে করতে হবে। এবার কিভাবে অ্যাপ্লাইটা করবেন আপনাদের কি বলতে হবে নাকি? 500 টাকার নোট দিয়ে যদি বলি 2000 টাকার নোটকে বিশ্বাস করবেন? তাহলে সব কি খুলে বলতে হবে? হ্যাঁ, সব খুলে বলতে হবে নাকি? বুঝে নিয়েছে? মানুষকে যে বলুন ভাই, দেখবেন একটা জিনিস লক্ষ্য করে, আপনারা বলবেন মমতা ব্যানার্জি তার দলের নেতারা আপনাদের বুথ স্তর পর্যন্ত দেশের স্বৈরাচারী সরকারে বিজেপির যতটা না বিরোধিতা করে, তার থেকে বেশি বিরোধিতা একটা মাত্র এমএলএ, 400-500 মাত্র পঞ্চায়েতের মেম্বার, জেলা পরিষদের একটা মেম্বার, সমিতির গোটা কয়েক মেম্বার আছে আমাদের, এদেরকে নিয়ে বেশি চিন্তিত কেন? এরা বেশি বিজেপির বিরোধিতা করে না, করতে হয় একটু করে, কিছুটা করতে হয় করে, কিন্তু সেই অর্থে করে না। কেন করে না? ওরা জানে তো এদের টিকি তো এক জায়গায় বাঁধা আছে। কোথায় ওটা? নাগপুরে। বিজেপি আর তৃণমূল শুধু প্রোডাক্টের আলাদা আলাদা নাম, ম্যানুফ্যাকচার এক জায়গা থেকে হয়েছে, সেটা নাগপুর। ওরা জানে যেই নিক না বা যেই দিক না, যেই জিতুক যেই হারুক, সেই ওদের ভাড়াতেই এসে পড়বে। সেই জন্য আপনারা দেখুন, লিস্ট বিজেপিও বার করেছে 20টা, তৃণমূল আজকে 42টা দিয়েছে। লিস্ট দেখবেন আর হাসি পাবেন, আপনাদের লিস্ট দেখবেন আর হাসবেন, যেটা কি করতে চাইছে। এরা জানে যে হারুক, আর ওদের মধ্যে হার জিতটা রাখতে চাইছে, ওদের বাইরে যেতে দিচ্ছে না, সেই বাইনারি তৈরি করার চেষ্টা করছে। আমাদেরকে সময় এসেছে, আমরা যেভাবে বিধানসভা নির্বাচনে আমাদের দল তৈরি হয়েছিল, আমরা নতুন ছিলাম, আমরা রাজনৈতিকভাবে অতটা জ্ঞান আমাদের ছিল না, যদিও আমরা রাজনৈতিকভাবে পাণ্ডিত্য অর্জন করেছি সেটাও আমরা বলছি না, কিন্তু আজকের দিনে কিছুটা হলেও এই বিজেপি তৃণমূলের নাটক দেখে রাজনীতিটা আমরা বুঝতে পারছি। তো পঞ্চায়েত নির্বাচনে যেভাবে আমরা মাটি আঁকড়ে লড়াইটা দিয়েছি, ওই লড়াই যদি আমরা এই ভোট আসছে জেনারেল ইলেকশন তথা লোকসভা নির্বাচনে যদি আমরা মানুষকে সাহস যোগাতে পারি, মানুষকে সাথে নিতে পারি, মানুষের কনফিডেন্সে আসতে পারি, তাহলে আমি বলতে পারি বারাসাত লোকসভাটা আমাদের কাছ থেকে কেউ ছিনিয়ে নিতে পারবে না। বিজেমূলকে আমরা পরাস্ত করতে পারবো বারাসাত থেকে। বারাসাত থেকে আমাদের দায়িত্ব নিতে হবে, বিজেমূলকে পরাস্ত করতে হবে। কোনো মতে এখান থেকে যারা কৃষক বিরোধী বিল পাস করিয়েছে তাদেরকেও জিততে দেব না। আর এই বিলটা যখন পার্লামেন্টে পাস হচ্ছিল, যারা এই বিলের বিরোধিতা করেনি তাদেরকেও আমরা এখানে থেকে আর জিততে দেব না। আমরা এখান থেকে এমন প্রতিনিধি পাঠাবো, বারাসাত একটা মিক্সড এরিয়া, এখানে যেমন শিল্প আছে, কলকারখানা আছে, সাথে সাথে এখানেও কৃষি যে জমি আছে, এখানে আপনার ভেড়ি আছে, এক কথায় জীবন জীবিকার এখানে ভ্যারাইটি টাইপের আছে। এখানকার মানুষের আর্থিক ভাবে কিভাবে স্বাবলম্বী হয়, এখানকার মানুষের চাওয়া পাওয়া যাতে পার্লামেন্টে গিয়ে এখানকার মানুষের অভাব অভিযোগ লোকসভার মধ্যে গিয়ে তুলে ধরতে পারে, সেই ধরনের জনগণের জনপ্রতিনিধিকে আমরা আগামী দিনে পার্লামেন্টে পাঠাবো। এর কাজটা কাদের হবে নিতে হবে, দায়িত্বটা কাদের কাঁধে তুলে নিতে হবে? এই তাপস দা, বিশ্বজিৎ দা, আমাদের রাজগার, আমাদের ডাক্তার যারা আছেন, এদের থেকেও বেশি দায়িত্ব আপনাদের নিতে হবে। আর আমার ভরসা, এদের থেকে বেশি দায়িত্ব আপনারা পালন করতে পারবেন।